আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা বনরূপা বাজারে আসছি। রাঙামাটি জেলার বা রাঙামাটি শহরের সবচেয়ে বড় বাজার বনরূপা বাজার। আপনি রাঙামাটিতে ঘুরতে আসছেন কিন্তু বনরূপা বাজারে আসেন নাই, তার মানে আপনি রাঙামাটির সবচেয়ে মূল যে আকর্ষণ, এই আকর্ষণীয় একটি স্থান আপনি মিস করেছেন। তো আমরা বিকাল 3টা নাগাদ রাঙামাটিতে এসে পৌঁছেছিলাম। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে লাঞ্চ সেরে হোটেলের রুম বুকিং দিলাম। হোটেলে রুমে গিয়ে হালকা বিশ্রাম সেরে সন্ধ্যা মাগরিবের নামাজের পর বের হলাম। আমরা যেহেতু নতুন বাস স্ট্যান্ডে হোটেলে উঠেছি, তাই নতুন বাস স্ট্যান্ড থেকে আমরা বনরূপা বাজার এসেছি। তো সেখান থেকে আমরা 10 টাকা করে সিএনজি ভাড়া দিয়ে বনরূপা বাজারে আসলাম। এই বাজারটা পুরোটাই বলতে গেলে আদিবাসীদের দখলে, বিশেষ করে চাকমাদের দখলে। এবং কি নেই এখানে, আপনার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে একদম কাঁচা বাজার, মাছ, মাংস, শামুক, ঝিনুক, ব্যাঙ, তারপরে শূকর, বন মোরগ, দেশি মোরগ, সব কিছু পাবেন এখানে। Hết tia là cả không? Hết tia nói ra hết tia. Sai tia, hết tia. Sai tia ngồi tia. View đi rồi, video. Juro alu, tanda alu, juro alu, tanda alu. কেন স্যার এগুলো কি না আলু না? আলু হ্যাঁ? আলু দাদা আলু জুমের এক শুধুমাত্র মাটির থেকে যা আছে এর দূরে কোনো জামিলা নাই, একদম জুমের মধ্যে করে এগুলা মিষ্টি আলু। মিষ্টি আলু, এটা আপনার আমাদের ঐতিহ্যবাহী আলু আর কি। কেজি কত? কেজি 150 টাকা বেশি, আমি 30 টাকা পর্যন্ত রাখতে পারি কেজি। কেজি 30 টাকা। তো বাড়িতে নেওয়া তো নিয়ে নেওয়া যাচ্ছে। এগুলা কি ভাইজান? এগুলা এটা আলু? হ্যাঁ, এটা জারের আলু, জঙ্গলের আলু। এটা মাটির ভিতর থেকে একদম সম্পূর্ণ ন্যাচারাল। এই কলা কি ফাঁকা কলা? খাওয়া যাবে? খাওয়া যাবে। কত করে আছে? 120 টাকা তো ডজন। আপনার হলো বেশি, 10 টাকা বেশি দেবে। কলাটা একটু বেশি দাম। এই বাজারের আরও একটি বিশেষত্ব দেখলাম, বেশিরভাগ বিক্রেতাই কিন্তু মহিলা, অর্থাৎ এখানে নারীদের অধিকার সম্পর্কে তারা খুব সচেতন বোঝা গেল। কারণ দোকানদার বেশিরভাগই দেখলাম নারী, এবং ক্রেতা বিক্রেতা উভয় ক্ষেত্রেই নারীদের প্রাধান্যটাই বেশি এখানে। এই আরেকজন আদিবাসী মহিলা, উনি কেনাকাটা করছেন। যদিও চাকমাদের পরিবার পিতৃতান্ত্রিক পরিবার, অর্থাৎ পরিবারের কর্তা বা পরিবারের প্রধান বাবা, তারপরেও এখানে নারীদের অংশগ্রহণ কোনো অংশেই কিন্তু কম নয়। তারাও কিন্তু পিছিয়ে নেই, পুরুষদের সাথে সমান তালেই কিন্তু কাজ করছে এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিবারে তো অবশ্যই, সমাজেও তাদের বিশেষ অবদান রয়েছে।